নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? সবাইকে রইল নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। আজ হচ্ছে গিয়ে পয়লা বৈশাখ। তা পয়লা বৈশাখের দিন কি কি রান্না বান্না হয়েছে, খাওয়া দাওয়া হয়েছে সেটা তো আগের ভিডিও আমি পোস্ট করেছি। আর এইবারে শেয়ার করছি যে ওই দিন বিকালে আমরা কোথায় ঘুরতে গিয়েছিলাম। পয়লা বৈশাখের দিন না আমাদের এই দিকটা একটা মেলা হয়, মানে ওই চড়ক মেলা হয় আগের দিন, আর পরে গিয়ে পয়লা বৈশাখ, আর তারপরেও 4-5 দিন এই মেলাটা হয়। সেই কারণে যে নতুন জামা পরে আমরা কিন্তু মেলার জন্য বেরিয়ে পড়েছি। আর যে কুর্তিটা আমি পরেছি ওইটা কিন্তু পয়লা বৈশাখে আপনাদের দাদাভাই আমাকে গিফট করেছে। আর সেই নতুন ড্রেস পরেই আমরা যাচ্ছি মেলার দিকে। এই যে আমরা কিন্তু বেরিয়ে পড়েছি আর বলতে বলতে পৌঁছেও গিয়েছি। কারণ মেলাটা আমাদের বাড়ি থেকে খুব একটা দূরে হচ্ছে না। যেখানে আমাদের বাজার আছে না, ওই যে স্টেশন বাজার, মানে স্টেশনের যে দিকটা সেই দিকটাই কিন্তু মেলাটা হচ্ছে, মানে বাজারের পরেই। ওই দিকটায় না আমাদের বেশি মেলা, মানে বেশিরভাগ মেলাটা ওই দিকেই হয়। মানে এর আগেও কিন্তু 3-4টে মেলা এই গেট দিয়ে আমরা গিয়েছি, মানে এই দিকটাতেই হয়। তা চলুন আজকেও এই মেলাটা একবার দেখে আসি। মেলার কারণে দেখেছেন বাজারে কি ভিড় রয়েছে। একে তো মানে বাজার হচ্ছে, আর অন্যদিকে কিন্তু মেলার কারণেও এই রাস্তায় সবসময় ভিড় থাকে। আর পাশেই যেহেতু স্টেশনের সব লোকজন কিন্তু এই রাস্তা দিয়ে যাতায়াত করে। আর পাশেও আরেকটা গেট রয়েছে, মানে স্টেশনে ঢোকার জন্য, কিন্তু এই দিককার লোকজন এই গেট দিয়েই বেশি যায়। তা চলুন কথা না বলে সামনের দিকে এগিয়ে যাই আর আপনাদের দেখায় যে মেলাটা কত দূরে। এর আগে কিন্তু মানে কিছুদিন আগে যে মেলার ভিডিওটা শেয়ার করেছিলাম সেই মেলাটা কিন্তু এই যে এইখানটাতে হয়েছিল। আর এটা হচ্ছে গিয়ে ভারত সেবাশ্রমের যে মানে সংঘটা আছে সেইখানকার মেলা। আর এই যে পাশে উল্টো দিকে রয়েছে স্টেশন। আর মানে এর আগের মেলাটা উল্টো, মানে স্টেশনের উল্টো দিকে হয়েছিল। ওই যে দূরে দেখতে পাচ্ছেন প্ল্যাটফর্মগুলো না রয়েছে, আর ওই যে সামনে গেটটা দেখতে পাচ্ছেন ওর ওই দিকে রয়েছে মেলা। তো আমরা যেহেতু স্কুটি নিয়ে এসেছি তাই ভাবলাম যে এখানে গাড়িটা রেখে যাই, মানে এই জায়গাটা একটু ফাঁকা ছিল আর সামনে তো প্রচুর ভিড়, সেদিকে গিয়ে গাড়ি রাখার একটু সমস্যা হতে পারে, সেই কারণে এখানে গাড়িটা রেখে যাচ্ছি। তাই এই যে কাকুটা চলে এসছে কিন্তু বিল নিয়ে, কিন্তু বিল কোনো রকমই কাটবে না, কারণ আপনাদের দাদাভাইকে যেহেতু চেনে সেই কারণে কিন্তু বিল আর নেয়নি। তা আপনাদের দাদাভাই এই যে গাড়িটা এখানে রেখে দিচ্ছে। তা আমরা চলুন একটু সামনের থেকে ঘুরে আসি। কিছুদিন আগে যে এই মাঠটাতে মেলা হয়েছিল ভারত সেবাশ্রম সংঘের মেলা, এই মেলাটাতেও আমি এসেছিলাম আর সেই ভিডিও কিন্তু এর আগে আমি পোস্ট করেছি। তাহলে চলুন আজকে অন্য একটা মেলার ভিডিও পোস্ট করি। আর এখানে আপনাদের দাদাভাই বলছিল যে আমার একটু টাইম লাগবে, তোমরা একটু দাঁড়াও। সেই কারণে ভাবলাম যে শিরুকে আইসক্রিমটা এখান থেকেই খাইয়ে দিই, কারণ মেলার ভেতরে তো অনেক ভিড়, সেখানে গিয়ে আইসক্রিম খেতে গেলে পড়ে যেতে পারে কিংবা অন্য কারো গায়ে লেগে যেতে পারে। সেই কারণে এখান থেকে আগে আইসক্রিমটা খাইয়ে তারপরে গিয়ে মেলার দিকে যাব। দেখুন আইসক্রিম পেয়ে কী খুশি, কারণ শিনু বরাবরই আইসক্রিম খেতে খুবই ভালোবাসে, সেই কারণে মানে আইসক্রিম দেখলেও একদম পাগল হয়ে যায়। আর মেলায় গিয়ে এটা তো মাস্ট, ওরা তো খেতেই হবে। সেই কারণে যে শিনু আইসক্রিম নিয়ে এখানে দাঁড়িয়ে পড়েছে। তা আমরা যেহেতু ভারত সেবাশ্রম সংঘের সামনে রয়েছি তাই ভাবলাম যে শিনু যতক্ষণে আইসক্রিম খাচ্ছে ততক্ষণ একটু ভিতরটা আপনাদের ঘুরিয়ে দেখিয়ে দিয়ে আসি। সেই কারণে এই যে ভেতরে চলে এসেছি। এর ভেতরে কিন্তু অনেকটা জায়গা নিয়ে একটা আশ্রম রয়েছে, সেই আশ্রমটা চলুন আপনাদের একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিই। এই যে ঢুকতে এখানে কিন্তু বেশ কয়েকটা মানে ঘর মতন রয়েছে। আর এই বাস গাড়ি যেগুলো নয় দেখতে পাচ্ছেন সবই কিন্তু এই আশ্রমের আন্ডারের এইসব জিনিসপত্র। ওই দেখুন দূরে গাড়ি দাঁড়িয়ে রয়েছে, অ্যাম্বুলেন্স রয়েছে, মানে সব কিছুই আছে। আর ওই যে ওই দিকটা রয়েছে মন্দির। তাহলে চলুন মন্দিরের মানে ভেতরে কি কি আছে আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। এই যে এখানে জুতো খুলে তারপরে কিন্তু মন্দিরের ভেতর প্রবেশ করতে হবে। আর এখন যেহেতু সন্ধ্যার টাইম সেই কারণে কিন্তু এখন আরতি হচ্ছে, সেই কারণে লোকজনে কিন্তু অনেক রয়েছে। আর আমি প্রথমে ভাবছিলাম না যে ভেতরে ক্যামেরা অ্যালাউ আছে কি না, সেই কারণে মানে বাইরের দরজা থেকে এরকম করে একটু ভিডিও করে নিচ্ছিলাম, যাতে ভেতরে যদি ফোন টোন মানে ভিডিও করা না অ্যালাউ থাকে সে করে যদি পরে না করতে পারি। তাই এই যে দরজার এখানে দাঁড়িয়ে একটু ভিডিও করে নিয়েছি। কিন্তু পরে দেখলাম যে না, তেমন কোনো সমস্যা নেই, যে ভেতরে ফোন নিয়ে যাওয়া যাবে না, মানে ফোন নিয়ে আমি ভিডিও করতে পারি। সেই কারণে পরে আপনাদের ভালো করে একবার দেখিয়ে দেব। আর এই যে এদিকে হচ্ছে ভোলানাথের আরতি হচ্ছে এখন। সেই কারণে সবাই যে মন্দিরের পাশে বসে রয়েছে আর ভোলানাথের অভিষেকও হচ্ছে। ওই দেখুন এখানে অনেক লোকজনই রয়েছে, আর প্রতিদিনই না এখানে এরকমই লোকজন হয়। মানে এটা যেহেতু সেবাশ্রম সেই জন্য মানে সারাদিনই, মানে দিনের পরে মানে রাতে এখানে আরও বেশি লোকজন হয়। এই যে ওপরে কিছু ছবি রয়েছে। আর পরে যেহেতু জানতে পারলাম যে এখানে ভিডিও করা যায়, সেই কারণে যে কিন্তু আবারও ফোনটা খুলে আপনাদের একটু ভিডিওটা দেখিয়ে দিচ্ছি। এই শিনু এখানে দাঁড়িয়ে আইসক্রিম খাচ্ছে, আর চারিদিকে কিন্তু বেশ সুন্দর, মানে ওয়ালে সুন্দর সুন্দর মূর্তি বানানো। ওই দেখুন ওপর দিয়ে বেশ ভালো লাগছিল, মানে অনেকটা বড় রুম, আর চারিদিকে বেশ ঠাকুরের অনেক মূর্তি রয়েছে। আর এখন যেহেতু সন্ধ্যার টাইম সেই জন্য প্রতিটা ঠাকুরের কিন্তু এখন আরতি হচ্ছে। এখানে ওই যে সামনে গুরুজি রয়েছে, মানে গুরুজি ওখানে বসে বসে সবাইকে প্রসাদ বিতরণ করছিল। আর এই যে এখানেও কিন্তু ঠাকুরের আরতি হচ্ছে। আর বাচ্চারা যে এখানে খেলাধুলা করছে।
এখানে আমাদের কিন্তু আরতি দেখা হয়ে গিয়েছে, আর এবারে আমরা যাচ্ছি মেলার দিকে। কারণ যেহেতু শিনুকে নিয়ে এসেছি, আর ও কিন্তু মেলায় যাওয়ার জন্য একদম পাগল হয়ে গেছে। বারবার শুধু বলছে, মা এইটা তো মেলা না, এইটা তো মেলা না, চলো মেলায় যাব। সেই জন্য কিন্তু তাড়াতাড়ি করে এই যে বেরিয়ে পড়েছি। অন্য একদিন আসবো, এসে মানে অনেকটা টাইম এখানে কাটিয়ে যাব, আর সেদিনও কিন্তু ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব। তা ওই যে আপনাদের দাদাভাই এটিএম থেকে টাকা তুলে নিল, তারপরে কিন্তু এই যে চলে এসেছি মেলার রাস্তায়। মেলায় দেখেছেন কি ভিড়, মানে রাস্তাতেই এত ভিড়। মানে ভাগ্যিস গাড়িটা ওদিকে রেখে এসেছিলাম, নইলে এই দিক দিয়ে আর গাড়ি নিয়ে যাওয়া যেত না। তারপরে যে দোকান থেকে একটু বাতাসা, একটু মোমবাতি আর ধূপকাঠি কিনে নিলাম, কারণ সামনে রয়েছে গোপাল ঠাকুরের মন্দির, আর গোপাল ঠাকুরের মন্দিরেই কিন্তু এই মেলাটা হচ্ছে। সেই মন্দিরে আমরা বাতাসা ছড়াবো, আর কিছু মানে ধূপকাঠি আর মোমবাতি দেখিয়ে ঠাকুরের একটু আরতি করব। সেই কারণে কিন্তু এখান থেকে সব কিছু কিনে নিলাম। ওদিকেও বিক্রি হচ্ছে, কিন্তু ওদিকে তো ভীষণ ভিড়, সেই কারণে এখান থেকেই কিনে নিয়েছি। আর মেলা কিন্তু এখন অনেকটা দূরেই রয়েছে, কিন্তু রাস্তা দিয়ে মোটামুটি সব দোকানপাট এখানে বসে গেছে। ওই যে লাইট, মানে দূরে যে লাইটটা দেখতে পাচ্ছেন, ওখানেই কিন্তু মেলাটা, কিন্তু রাস্তা দিয়ে সমস্ত দোকানপাট এখানে বসেছে। এখানে না মেলার জন্য আলাদা করে কিন্তু কোনো মাঠ নেই, এরকম রাস্তার পাশ দিয়ে সমস্ত দোকান। আর এইটা মোটামুটি মানে অনেক দিন পুরনো মেলা, কিন্তু তার জন্য কোনো রকম মাঠ নেই। এই যে এখানে কালকে হয়েছিল চড়ক মেলা, আর সেখানে কিন্তু এখন 3-4 দিন ধরে এই মেলাটা চলবে। আর তার সামনে কিন্তু রয়েছে এই যে গোপাল ঠাকুরের মন্দির, আর মন্দিরের সামনে দেখেছেন কেমন ভিড় হয়েছে। সবাই কিন্তু এখানে বাতাসা ছড়াচ্ছে, আর কেউ কিন্তু এখানে বাতাসা নেওয়ার জন্য মন্দিরের সামনে দাঁড়িয়ে রয়েছে। ওই দেখুন, ওখানে কিন্তু প্রচুর লোকে বাতাসা ছড়াচ্ছে, আর সবাই কিন্তু এদিকে দাঁড়িয়ে সেই বাতাসাগুলো না নিচ্ছে। আমিও যাব একটু পরে ওইখানে। আর আজ যা গরম পড়েছে, গরমে ওখানে গিয়ে কিন্তু একদম নাজেহাল অবস্থা। শিনু তো মানে কোলে উঠে আপনাদের দাদাভাইয়ের বসে রয়েছে, কারণ ও একদম নিচে নামতেই পারছে না। দেখুন সামনে দিয়ে কেমন ভিড়, পুরো মনে হচ্ছে মানে চারিদিকে শুধু লোকজন আর লোকজন। তা চলুন এবারে আমরাও ভেতরের দিকে যাব। মানে আপনাদের দাদাভাই আর শিনু যাবে না, আমি একাই যাব, কারণ ওকে নিয়ে আর মন্দিরের ভেতরে ঢোকা যাবে না। কারণ মন্দিরে মানে ওদিক দিয়ে ঢুকতে গেলে লাইন নিয়ে ঢুকতে হবে, মানে লাইন দিয়ে তারপরে গিয়ে মন্দিরে ঢুকতে হবে। এই যে এখানে কিন্তু আমি লাইনে দাঁড়িয়ে রয়েছি, আর সাইডে কিন্তু এখানে ঠাকুরের ভোগ রান্না হচ্ছে। এনারা মানে যেনাদের মানত ছিল তেনারাই রান্নাগুলো না করছেন। এই দেখুন বসে বসে সবাই কিন্তু আলাদা আলাদাভাবে রান্না করছে, মানে ওইখানে উনুন বানিয়ে ওইখানে জ্বালানি দিয়ে এটা রান্না করতে হবে। এই দেখুন এখানে কিন্তু গোপালের ভোগের জন্য সব কিছু রান্না হচ্ছে। তা চলুন লাইন দেখে তারপরে আমরা ভেতরে যাই। এই যে প্রায় মন্দিরের কাছাকাছি চলে এসেছি, আর একটুখানি গেলেই কিন্তু ঠাকুরের মন্দিরে এসে ঢুকে পড়েছি। এই দেখুন ভেতরে কিন্তু কত গোপাল রয়েছে। এখানে কিন্তু আমার পুজো করা হয়ে গেছে, তারপরে গিয়ে ভিডিওটা একটুখানি করেছি। যা ভিড় ছিল, মানে কেউ ঢুকতে দিচ্ছিল না। এখন একটু ফাঁকা হয়েছে, কারণ বাতাসাগুলো না সব পোড়াচ্ছে এখান থেকে, সেই কারণে একটু ফাঁকা রয়েছে। তাই মানে ঝটপট করে আমি ভিডিওটা করে নিয়েছি। এখানে এসে সবাই তো মানে বাতাসা দিচ্ছিল গোপালদের, সেই কারণে কিন্তু অনেক বাতাসা হয়ে যাওয়ার কারণে সেই বাতাসাগুলো না এখনও সব কিছু ফুটে নিচ্ছে। এই যে বাইরে তারপরে যে চলে এসেছি, কারণ মন্দিরে তো বেশি টাইম থাকতে দেয়নি, জাস্ট সবাই ঢুকছে আর বেরোচ্ছে। আর সামনে দেখুন সবাই এখানে দাঁড়িয়ে রয়েছে বাতাসা নেওয়ার জন্য। এখানে আমিও কিছু বাতাসা ছড়িয়ে দিলাম। তারপরে কিন্তু এখানে মানে ওই ধূপকাঠি আর মোমবাতিটা বাইরেই জ্বালাতে হবে, তার জন্য যেখানে জ্বালিয়ে দিয়েছি। আর ভেতর থেকে কিন্তু এই বাতাসাগুলো না নিয়ে এসছে। তারপর কিন্তু এই যে মেলার দিকে আমরা যাচ্ছি, তা আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি বাতাসা কীভাবে সবাই নিচ্ছে। আর এই যে এখানে কিন্তু শিরু দাঁড়িয়ে দাঁড়িয়ে একদম বোর হয়ে গেছে, কারণ গরমে ওর আর ভালো লাগছে না। তারপরে কিন্তু এই যে চলে এসেছি বাচ্চাদের সব খেলাধুলার ওই দিকটাতে। আর এই যে পাশেই কিন্তু রয়েছে রেল লাইন, মানে রেল লাইনের পাশেই যেহেতু মেলাটা হচ্ছে, সেই কারণে মানে একদম রেল লাইন কাছেই রয়েছে। আর এখানে যে বাচ্চারা বিভিন্ন ধরনের মানে খেলাধুলা করছে আর কি, বিভিন্ন ধরনের রাইডে উঠে। আর শিনু বুঝতে পারছে না যে কোনটায় উঠবে, কারণ সব কিছুতেই ও একটু ভয় পাচ্ছিল। মানে ওই জাম্পিংয়ে ও তো উঠতেই পারে না, কারণ ও উঠলে অন্য বাচ্চারা যখন লাফায় তখন ও এমনিতেই পড়ে যায়, সেই কারণে ওটা আর ওঠেনি। আর এই যে এখানে কিন্তু রয়েছে মা কালীর একটা মন্দির, ভিড়ের কারণে কিন্তু এদিকটা আর যাওয়া হয়নি। তারপরে কিন্তু চলে এসেছি আমরা মেলার দিকে। আর মেলা বলতে ওই যে আগেই বলেছিলাম যে রাস্তার পাশ দিয়ে সব দোকানগুলো না বসেছে। এই যে মানে রাস্তাতে হেঁটে যাচ্ছি, আর সাইডে কিন্তু এই যে সব দোকানগুলো না রয়েছে। এই দেখুন সমস্ত দোকানে কিন্তু এই যে রাস্তার পাশ দিয়ে এখানে অনেক দোকানই এসছে, মানে সবই রাস্তার পাশে হলেও এখানে অনেক দোকান বসে। আর দোকানে ভিড় দেখেছেন, প্রতিটা দোকানে কিন্তু লোক একদম গিজগিজ করছে। এত গরম কিন্তু তবুও কিন্তু অনেকেই মেলায় এসছে, মানে মোটামুটি সবাই মেলায় এসছে। আর এই যে এখান থেকে শিনু কিনে নিল, মানে এই বোতলের ভিতর বেশ সুন্দর একটা লাইটিং হচ্ছিল, সেটাই কিনে নিল। মানে ওর এটা খুব পছন্দ হয়েছে, সেই কারণে বলছিল এটা নেবে এটা নেবে। ওপরে যে মানে যে লাভের ইয়েটা দেখতে পাচ্ছেন ওইটা নিতে চাইছিল, কিন্তু আমার কাছে এইটা একটু ভালো লাগায়, ভাবছিলাম যে ওটা ঘরে ঝুলিয়ে রাখতে পারবে, সেই কারণেই নিলাম। আর এই যে সাইড দিয়ে কিন্তু ট্রেন যাচ্ছে, যেহেতু রেল লাইন পাশেই, সেই জন্য ওইখান থেকে কিন্তু ট্রেন যাচ্ছে। দেখেছেন কতটা মানে একটু ভয়ই লাগছিল, মানে পাশ দিয়ে ট্রেন যাচ্ছে আর তার পাশেই কিন্তু অনেক লোকজনই দাঁড়িয়েছিল। আর এখানে যে মাটির সুন্দর সুন্দর জিনিস ছিল, দেখেছেন কি সুন্দর করে ময়ূর বানানো। এখানেও বিভিন্ন ধরনের মাটির জিনিস ছিল।
মানে এই ছোটো ছোটো ঘট এইগুলো না কিন্তু। আর এই যে দোকানে কিন্তু এই ফুলগুলো না আমার বেশ পছন্দ হয়েছিল, কিন্তু দামটা অতিরিক্ত বেশি বলছিল, সেই কারণে আর নিইনি। তারপরে কিন্তু চলে এসেছি। মেলার জিনিসে না বরাবরই একটু দাম বেশি হয়, সেই কারণে মেলায় গিয়ে আমি খুব একটা জিনিসপত্র কিনি না। আর এই যে এখান থেকেও একটা জিনিস কেনা ছিল, সেটারও যা দাম বলছিল সেটা শুনেই আমার একদম হয়ে গেছে। তারপর আর নিইনি, তারপর চলে এসেছি। এই যে এই ঝুড়িটা আমার নিতে ইচ্ছা হচ্ছিল, কারণ এটা থাকলে না বাড়িতে অনেক কাজে লাগে, সেই কারণে একটু নেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু দামটা প্রচণ্ড বেশি বলছিল, সেই কারণে আর নিইনি। ভাবলাম যে পরে দোকান থেকে নিয়ে নেব। আর এই যে এখান থেকে কিন্তু একটা ময়ূরের পাখনা আমি নিয়ে নিয়েছি, কারণ অনেক দিন ধরেই ভাবছিলাম যে ঘরে যেহেতু একটা ছোট্ট গোপাল ঠাকুর আছে, তাকে একটা ময়ূরের পাখনা দেবো, সেই কারণে আজকেই কিন্তু নিয়ে নিয়েছি। আর তারপরে যে শিনু যেখান থেকে আইসক্রিম খাচ্ছিল, সেখানে এসেই কিন্তু আমিও একটা আইসক্রিম খেয়ে নিয়েছি। আর মানে কোনো কিছুই খাইনি, যেহেতু প্রচুর গরম, সেই কারণে কোনো কিছু খাইনি। এই যেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি আইসক্রিম খাচ্ছিলাম, এখন আমরা বাড়িতে চলে যাব। আর শিনু কিন্তু এখানে দাঁড়িয়ে যে মাটি নিয়ে খেলা করছিল। আইসক্রিম খাওয়া হয়ে গেলে তারপরে কিন্তু বাড়িতে চলে যাব। এই যে আমরা বেরিয়ে পড়েছি। তা চলুন আজকের ভিডিওটাও কিন্তু এখানেই শেষ করছি। তা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই করে কিন্তু কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।